ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 11:20 আর এখন থেকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থেকো। আর এইদিকে দেখো আমার অবস্থা কি হয়েছে। মাথায় এক গাদা তেল দিয়েছি কারণ মাথাটা খুব ময়লা হয়েছিল, শ্যাম্পু করা হচ্ছিল না। তো সেই কারণে আজকে শ্যাম্পু করবো, ভাবলাম মাথায় একটু ভালো করে তেল দিয়ে নিই। তো সেই কারণে মাথায় তেল দিয়ে নিয়েছি। কী হয়েছে? তো সেই কারণে মাথায় ভালো করে তেল দিয়ে নিয়েছি। আর তেল দিয়ে আরও গরম লাগছে আমার। তো আমি এমনি তেল দিয়ে থাকতে পারি না, তেল দিলে আমার প্রচুর গরম লাগে, তার মধ্যে তেল দিয়েছি আরও যেন বেশি গরম লাগছে। তো যাই হোক, ওদিকে কাজবাজ করছি। কাজবাজ বলতে রান্নাবান্না হয়ে গেছে আর বিছানা গোছানো হয়েছে ঘরের, আর সব কাজ পড়ে রয়েছে। তো কাজবাজ সেরে নিই। তো চলো আবার পরে আসছি। এর অবস্থা, ওকে যত বলি যে জামা পরিস না গরমে, আর জামা পরে মাথায় ক্লিপ দিয়ে ওই একটা ভাই নিয়ে খেলবে, আবার জুতো পরছে এখন, আবার আজকে হাতে ঘড়িও পড়েছে, দিয়ে এখন খেলছে গরমে। আমার তো এমনি গরম লাগে, আর ও এইসব পরে কী করে থাকে কে জানে। তোর গরম লাগে না? তো এইগুলো পরে থাকিস কেন তুই? আর জুতোটা পরছিস কেন এখন? কোথায় যাবি? সকালে ওটা পড়তে বসেছিস? কী দিয়ে ভাত খেয়েছিস আজকে? মাছের ঝোল না মাছ ভাজা দিয়ে? তাহলে মাছের ঝোল বললি কেন? তো এখন খেলা করছে গরমের মধ্যে, যা ঘরে ফ্যান চালিয়ে দিচ্ছে, ঘরে কি খেল যা। তো এই গরমের মধ্যে খেলা করছে, চলো খেলা করুক আর আমি কাজ। আজকে কি কি রান্না হয়েছে আর এখন আমরা খাবো। তো আজকে রান্না হচ্ছে ভাত, আর এটা হচ্ছে একটা পাঁচমেশালি তরকারি। ডাটাটাই বেশি আছে, ডাটা দিয়ে পাঁচমেশালি তরকারি। আর এখানে আছে রুই মাছের ঝাল, আলু দিয়ে রুই মাছের ঝাল। তো এই রান্না হয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর মেয়ে তো নেল পালিশ পরে হাত পা সোজা করে রেখে দিয়েছে, দেখা একটু হাতটা, এই যে। তো চলো খাওয়া দাওয়া করে নি আর পরে আসছি। তো ওই যে দেখো, বিকালে আবার গা ধুয়ে নিয়েছি। সকালে মানে দুপুরবেলা তো একবার স্নান করেছি, আবার বিকালে একবার গা ধুয়ে নিয়েছি, গরমে আর পারছি না। তো আজকে আবার একটা বার্থডে বাড়িতে নিমন্ত্রণ আছে। সেই যে গিফট কিনতে গেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি, তো সেই বার্থডে হচ্ছে আজকে। আর আজকে যেন আরও বেশি গরম লাগছে। কিছু করার নেই, যেতে তো হবেই। কিছু কিছু জায়গা থাকে যেখানে যেতেই হয়। তো মেয়ের বান্ধবীর বার্থডে, তো সেখানে যেতেই হবে, কিছু করার নেই। তো রেডি হব কি বলো তো, গরমে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি রেডি হব? রেডি হতে হবে, এখন 5:30 বাজে, 7টার মধ্যে বেরাবো। এখন থেকে যদি রেডি না হয় তাহলে আর দেরি হয়ে যাবে। মাথার চুলটা আগে বেঁধে নিই, তারপরে মেকআপ করবো, তারপর সবার লাস্টে শাড়ি পরবো। শাড়ি পরলে আরও গরম লাগে, আর ওদিকে নিয়ে ঘুমাচ্ছে। তো চলো রেডি হয়ে নিই, আবার পরে আসছি। এরকম রেডি হচ্ছিলাম, আর ওদিকে বাবা মা বোন চলে এসছে, আর মেয়েও রেডি হয়ে গেছে, শুধু জামাটা পরেনি। আর এই যে কাজের থেকে এসে উনি বসে আছেন, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। আর ওরা আজকেই চলে এসছে, আমরা জানে আজকে নিমন্ত্রণ বাড়ি যাবো, আজকে এসছে। ওরা থাকবো না, ওরা থাক, আমরা চলে যাবো। এই যে রেডি হয়ে গেছি, আর এখন রিম্পা রেডি হয়নি বলে বেরোচ্ছি না। রিম্পা রেডি হলে ফোন করবে, তারপর আমরা বেরোবো। তো চলো, মেয়েও রেডি হয়ে গেছে, আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে। ওই যে এই যে মেয়েও রেডি হয়ে গেছে, শুধু বেরানোর অপেক্ষা আছে এখন। তো এদিকে দেখো বেরিয়ে পড়েছি, আর বান্ধবীরাও চলে এসছে, টোটোয় উঠে পড়েছি। তো এই আয়ুষীর দাদু আমাদেরকে দিয়ে আসতে যাবে, তো ওরা ওইদিকে বসেছে, আমরা এদিকে বসেছি। তো চলো যাই, কি আবার কথা হচ্ছে। তো দেখো চলে এসেছি আর নেমে গেছি বিয়েবাড়িটার সামনে। আশাসাগর বিয়েবাড়িতে ওদের অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে নেমে গেছি। তো চলো যাই ভিতরে। তো এখানে দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। তো এখানে একটু ফটো তুলে তারপরে ঢোকা হবে। বেলুনের গেটের সামনে ওদেরকে ফটো তুলে দেবো, মানে বাচ্চাদেরকে ফটো তুলে দেবো, তারপরে ঢুকবো। তো চলো যাই। তো দেখো চলে এসেছি উপরে, আর এখানে যার জন্মদিন সে ফটো তুলতে ব্যস্ত। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, গিফটটা আরাধ্যার হাতে দেবে, সেই কারণে মেয়েদের হাতে গিফট দিয়ে দিয়েছি। তো এখানে দাঁড়িয়ে আছি। তো ফাইনালি আরাধ্যার হাতে মেয়ে গিফটটা দিয়ে দিল। তো তারপরে একটু ফটো তুলবে কটা ওদের সাথে, কেননা এরপরে আর আরাধ্যাকে পাওয়া যাবে না, কারণ কেক কাটিং হয়নি এখনও, কেক কাটিং করা হবে। তারপরে ও আরও সবাই আসবে, ফটো তুলতে ব্যস্ত থাকবে। তো সেই কারণে কটা ফটো তুলিয়ে তারপরে ওদিকে যাই। তো চলো এদিকে দেখো আমরা স্টার্টারে চলে এসেছি। এখানে এসে লস্যি ছিল, সেটা নিয়ে নিলাম। আর মেয়ে
মেয়ের জন্য নিলাম, আমরা আমাদের জন্য নিলাম। তারপরে এদিকে দেখি কেক কাটিং করা হবে বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এদিকে চলে আসলাম আবার, আর মেয়েকেও ডেকে নিয়ে আসলাম যে চল ওদিকে কেক কাটিং করা হবে, ওদিকে চল। তো চলে আসলাম ফাইনালি, এদিকে এসে দাঁড়িয়েছি। আর এদিকে না কেকটা পুরো নষ্ট হয়ে গেছে। কেকটা এতক্ষণ এখানে ছিল, আর আজকে যা গরম পড়েছে তো সেই কারণে কেকটা নরম হয়ে গেছে, যেহেতু বাইরে ছিল, ফ্রিজে রাখা ছিল না কেক, তো সেই কারণে কেকটা নরম হয়ে গেছে। আর এদিকে দেখো কেক কাটিং করা হচ্ছে, আর এদিকে ওইখানে আর যেতে পারেনি, আমি বারণ করলাম যে ওখানে আর যেতে হবে না। ও মেয়ে বারবার বলছিল যে আরাধ্যার পাশে যাব, ওখানে দাঁড়াবো, একসাথে কেক কাটবো। তো আমি বললাম ওখানে যেতে হবে না, ওখানে এত লোকজন আছে, সবাই ওখানে আছে। তো এদিকে দেখো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা আবার চলে গেলাম স্টার্টারে ওখানে। তো এখানে দেখো রয়েছে বেবিকর্ন। প্রথমে না এটাকে দেখে ভেবেছিলাম হয়তো চিকেন পকোড়া বা কিছু একটা হবে, কিন্তু যখন খেয়েছি তখন বুঝতে পারলাম না এটা বেবিকর্ন। আর এখানে ছিল ফিশ বল, তো ওখান থেকে নিয়ে নিলাম। তারপরে ফিশ বল খাওয়া হয়ে যাওয়ার পরে মেয়ে বায়না করতে শুরু করলো যে জন্মদিনে কেক কাটা হয়ে গেছে, কেক তো দিল না। তারপরে এদিকে আসলাম, দেখি এখানে কেক কাটছে, তো কেক নিয়ে নিলাম। তারপরে কেক খাওয়ার পরে আবার আইসক্রিমের এখানে চলে আসলাম। তো এখান থেকে আমাদের জন্য পাইনাপেল ফ্লেভারটা নিয়ে নিলাম, আর মেয়েদের জন্য নিয়েছিলাম চকলেট ফ্লেভার, কারণ বাচ্চারা তো চকলেট খেতে ভালোই বাসে, তো সেই কারণে ওদের জন্য চকলেট ফ্লেভারটাই নিলাম, আর আমাদের জন্য পাইনাপেল ফ্লেভার ছিল সেটাই নিয়েছিলাম। তো চলো আবার পরে আসছি। তো এখানে দেখো আমি কথা বলছিলামই, তো পরে যখন আমি ভিডিওটা এডিট করি তখন আমি দেখি আমার কথা কিছুই শোনা যাচ্ছে না, মানে অল্প অল্প শোনা যাচ্ছে, তো সেই কারণে পরে আবার ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এখানে দাঁড়িয়ে আর কি একটু ফটো তুলছিলাম আমরা, আর গল্প করছিলাম এখানে দাঁড়িয়ে, কারণ এখানে একটু ফাঁকা ছিল, ভিতরে না চারিদিকে অনেক লোক রয়েছে, আর মেয়ে আর ওরা বান্ধবীরা এক জায়গায় বসে আছে, ওদেরকে ওই ব্যালকনিতে বসিয়ে দিয়েছি, ওখানে একটু হাওয়া আসছে, তো ওখানেই বললাম বসে থাক। আর এদিকে দেখো ফটো তোলা হচ্ছে এখন। এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি আর ফটো তোলা হচ্ছে এখন, এখানে দাঁড়িয়ে তারপরে আর ওদিকে সব বসে আছে মেয়েরা, তো ওই যে 3 জন বসে আছে, আর এদিকে আমরা দাঁড়িয়ে ফটো তুলছি, গল্প করছি, আর কি ব্যালকনিতে হাওয়া খাচ্ছি। আর করছে কেন যা লাগছে না, প্রচুর গরম লাগছে, তো সেই কারণে এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে গরমে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে, যার জন্য 3 জনেরই ড্রেস চেঞ্জ করে দেওয়া হলো। গরমে তাও ওরা লাফিয়ে যাচ্ছে সমানে, যার জন্য ড্রেস চেঞ্জ করে দিলাম, যে গরমের মধ্যে আর ওরা এসব করে থাকতে পারছে না সেই। তো চলো খাওয়া দাওয়া করি, খেতে যাচ্ছি এখন, চলো আবার পরে আসছি। এখানে এসে দাঁড়িয়েছি, প্রথম আগের গ্যাসটা উঠবে, তারপরে আমরা বসবো। আর এদিকে দেখো এরা নাচানাচি করছে, এখানে বসবো বলে আমরা দাঁড়িয়েছি। তো এখানে দেখো আমরা বসে পড়েছি, আর এখনও টেবিল পরিষ্কার করা হয়নি, ওদিকে ওরা বসেছে আর আমরা এদিকে বসেছি, যেহেতু সবার মেয়েকে খাইয়ে দিতে হবে সেই জন্য সবাই পাশে পাশে নিয়েই বসা হয়েছে। তো চলো মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর মুখে বলবো না। এ দেখো মেনু কার্ডে কী কী আছে তোমরাই দেখে নাও, আর মুখে বললাম না। তো এই আরাধ্যার ছবি দিয়ে এখানে মেনু কার্ড ছাপানো হয়েছে। আর এইদিকে দেখো যার জন্মদিন সেও আমাদের সাথে বসে গেছে, আর বান্ধবীরা এক জায়গায় হলে না ওই বান্ধবীদের সাথে বসে খেতেই ভালো লাগে, তো সেই কারণে অন্বেষার জন্মদিনেও অন্বেষাও আমাদের সাথেই বসেছিল, আবার আজকে আরাধ্যার জন্মদিনেও আরাধ্যা আমাদের সাথেই খেতে বসেছে। তো এখানে সবাই বসে পড়েছি আমরা। তো এখানে দেখো চলে এসেছে প্লেটে পনির পাসিন্দা, আর এখানে স্যালাড। তো এখানে দেখো প্লেটে চলে এসেছে মিক্সড ফ্রাইড রাইস, আর হচ্ছে মটন করেছিল, হচ্ছে সাদা ভাতও করেছিল, আর চিকেন করেছিল, আর মটনটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তো চলো খেয়ে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি, আর এসে এখানে ওই বান্ধবীর মা, মানে আমাদের বান্ধবী, ওর সাথে গল্প টল্প করছিলাম, এই কথাবার্তা বলছিলাম, কারণ রাতও অনেকটা হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। তো এখানে আর কি কথাবার্তা বলছি, আমরা বলছি তুইও যাস আমাদের বাড়ি, ও বলছে তোরাও যা আসিস আবার, তো এইসবই কথাবার্তা হচ্ছে। তো চলো বাড়িতে যাই, আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো এই যে বাড়িতে চলে এসেছি, তো চলো এখন ড্রেস চেঞ্জ করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।